সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আপনারা জানেন সারা দেশ জুড়ে, বিশেষ করে বাংলাদেশ জুড়ে, বিশেষ করে যারা শিক্ষার্থী বিসিএস ক্যাডার হওয়ার জন্য নিজেদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়ার প্রতিযোগিতায় নিমজ্জিত, ঠিক সেই মুহূর্তে কোটা বিরোধী আন্দোলনেও তারা অংশগ্রহণ করেছে। কিন্তু এই অংশগ্রহণ করার অপরাধে আজকে তাদেরকে সরকারিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। এমনকি সরকার বাহিনীর পেটুয়া বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ, তারা ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপরে কঠিনভাবে আঘাত করেছে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদেরকে হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে, আপনারা দেখেছেন। সম্মানিত বন্ধুরা, শুধু তাই না, তারা নারীদেরকেও আঘাত করেছে। যেখানে আমরা স্পষ্ট জানি যে যুদ্ধের ময়দানে পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী এবং শিশুদেরকে আঘাত করেনি, তাদেরকে হত্যা করেনি। কিন্তু আজকে দেখলাম যে এই ছাত্রলীগ নামের সন্ত্রাসীরা তাদের উপরে আক্রমণ করে তাদেরকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে গেছে। আজকে যারা ছাত্র তাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, অথচ তাদের অধিকার না দিয়ে বরং তাদেরকেই পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং আপনারা এটাও শুনেছেন যে যখন তারা অধিকার দাবি করেছে তখন তাদেরকে রাজাকারের সন্তান বলে বা রাজাকার বলে তাদেরকে উপাধি দেওয়া হয়েছে। আর তারা এইটাকে পুঁজি করেই আজকে রাস্তায় স্লোগান দিচ্ছে, রাজপথ কাঁপিয়ে তুলছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এরপরে তারা বলছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার। এখন আমি বলি যে আমার মনে হয় এই সাধারণ ছাত্রদেরকে যারাই বলে রাজাকার তারা হচ্ছে স্বৈরাচার। কারণ একজন স্বৈরাচার গোষ্ঠী ছাড়া এরকম কথাবার্তা কেউ বলতে পারে না। সুতরাং আজকে কোটা বিরোধী আন্দোলনে যেই সাধারণ ছাত্ররা রাজপথকে কাঁপিয়ে তুলছে, তাদের অধিকারটা দিয়ে দেওয়াটাই হচ্ছে সরকারের বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। কারণ হচ্ছে কেউ গাছের গোড়া বেয়ে বেয়ে উঠে ফল পেড়ে তার মিষ্টতা ভোগ করবে, আর কারো হাতে থাকবে লম্বা লাঠি, তাই দিয়ে গাছের থেকে নিচেই দাঁড়িয়ে সুন্দর করে ফল পেড়ে ভোগ করবে। এটা তো হতে পারবে না। সবাইকে সমান পরিশ্রমী কষ্ট করে তারা ফল ভোগ করবে। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখেছেন যে আজকে অসংখ্য ছাত্র জনতা রাজপথে নেমে গেছে। আমরা জানি যে 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্ররাই সর্বপ্রথম রাজপথে অংশগ্রহণ করেছিল। এই ছাত্ররাই বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা দেশকে রক্ষার জন্য আন্দোলনে নেমেছিল। তারা কিন্তু দেশ স্বাধীন করতে সক্ষম হয়েছিল। এবং আমরা এ পর্যন্ত যত ইতিহাস পৃথিবীতে জানি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি, বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে ছাত্ররা যখন রাজপথে নেমেছে তাদের কোনো দাবি নিয়ে, কোনো ইস্যু নিয়ে, তখন ছাত্ররা সেই ইস্যুটাকে সফলতা অর্জন করেই ঘরে ফিরেছে। আজকে হতে পারে যে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আজকে যারা তাদের সাথে স্বেচ্ছাচারীমূলক আচরণ দেখাচ্ছেন, স্বৈরাচারীমূলক আচরণ দেখাচ্ছেন, হয়তোবা তাদেরই পতন হয়ে যেতে পারে। কারণ এই ছাত্র ছাত্রীরা চায় তাদের অধিকার না দিয়ে আপনারা তাদেরকে হাতিয়ার দিয়ে পিটিয়ে আহত করে, রক্তাক্ত করে, হত্যা করে তাদেরকে রাজপথ থেকে সরাবেন, সেটা আমার মনে হয় না কখনো সম্ভব হবে। এই জন্য যারা উচ্চ দায়িত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ তাদের কাছে অনুরোধ করব যে এই ছাত্রছাত্রীদের দাবিকে গ্রহণ করুন, দাবিকে গ্রহণ করে তাদের দাবি মেনে নিন, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দিন। এবং আমি দেখেছি কয়েকজন ছাত্রী বলেছেন যে নারীদের জন্য 10% কোটা রাখা হয়েছে। আমরা চাই না সেই কোটা। আমরা আমাদের মেধা দিয়ে, আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমরা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা চাকরি বাকরি করতে চাই, বা যে কোনো পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করতে চাই না কোনো কোটা। কিন্তু তাদেরকে সেই কোটার আওতায় না নিয়ে
মহিলাদের প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে অন্যান্য সাধারণ ছাত্রীদেরকে কোণঠাসা করা হচ্ছে। সম্মানিত বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা দাবি মেনে নিয়ে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ দিন, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দিন, তাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার সুযোগ দিন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।